This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই আপনারা জানেন হাজির ঠোঁটকাটা। আমি শুভজিৎ। ঠোঁটকাটা হাজির আজ ঠিক ভোটের মুখে একটা ব্লকবাস্টার রিলিজ একে বলবো। সব ঠিক থাকলে আগামীকাল জেল মুক্তি হতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। অনেকে হয়তো ভুলেও গিয়েছেন কোন সুদীপ্ত সেন, একটু বলি। ২৫০০ কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ্ত সেন। মধ্যবিত্ত নিম্নবিত্তের জমানো টাকা আত্মসাৎ করার অভিযোগ যার বিরুদ্ধে, সেই সুদীপ্ত সেন, যিনি সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জেলে গিয়েছিলেন, মানে যার এই জড়িত থাকার অভিযোগে জেলে গিয়েছিলেন দুজন তৃণমূল নেতা। স্পেসিফিক্যালি তাই সেই দুজনের নাম বলবো, তার কারণ সেই দুজন এবছর মানে আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অনেকেই বুঝতে পেরে গিয়েছেন, মদন মিত্র এবং কুণাল ঘোষ। একটু স্মরণ করি, ২০১৩ সাল রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল এই সুদীপ্ত সেনকে। ১৩ বছর পর রাজ্যের দোষেই জেল মুক্তি হতে চলেছে সারদা কর্তার। কার বা কাদের আনলাকি 13 হতে চলেছেন সুদীপ্ত সেন? এই প্রশ্ন এই মুহূর্তে একটু বড় হয়েই দাঁড়িয়েছে। তার কারণ দোরগোড়ায় নক 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 বিধানসভা নির্বাচন। সুদীপ্ত সেন কি তাহলে সারদা কেলেঙ্কারি নিয়ে মুখ খুলে দেবেন? খুলে দিলে তো বিপত্তি। যদি মুখ খোলেন তাহলে বাংলার শাসক দলের অস্বস্তি বাড়বে কি? এই সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে এড়ানো যাচ্ছে না। তাহলে এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সুদীপ্ত সেনের এই জামিন কি বিতর্কের ঝড় আরো একটু তীব্র করে তুলল? আসুন পরিস্থিতি দেখি। নেট জাস্টিস ডিনাইড হয়ে গেছে। আমরা 2014 সালে রায় বেরিয়েছিল যে প্রভাবশালী কারা এর সঙ্গে জড়িত আছে, কারা বেনিফিশিয়ারি লুট করার জন্য টাকা লুট করেছে, বেনিফিশিয়ারিদের বের করে এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা। সুদীপ্ত সেনেদের নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ খুব চিন্তা করছেন। মানুষ জানে যা কিছু হয়েছে তৃণমূলের অনুমোদনে হয়েছে, অনুপ্রেরণায় হয়েছে। মাথায় রাখতে হবে সারদার ঘটনার সূত্রপাত 2002-03 থেকে 2004-05, যখন ভরা সিপিএমের জামানা। সারদা কর্তা ধরা পড়লেন 2014 তৃণমূল জামানায়, ধরা পড়লেন তৃণমূল জামানায়। সুদীপ্ত সেন যে মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়েছিল, যারা প্রতারিত হয়েছিল, সর্বশান্ত হয়েছিল, তা দিয়ে সুদীপ্ত সেনের যদি কোনো অ্যাসেট থাকতো সেটাকে বিক্রি করে মানুষকে টাকা ফেরত দেওয়া যাবে কি? এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। মমতা ব্যানার্জি টাকা ফেরত উদ্যোগ নিয়েছিল, তাহলে কাদের সুবিধা করে দেওয়ার জন্য এই সময়ে এই ধরনের মুক্তি? স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে জল্পনা থাকবে। আদালত বিবেচনা করে জামিন দিয়েছেন, এটা সম্পূর্ণ আইনের ব্যাপার, এর সঙ্গে অন্য কোনো রাজনীতির কোনো সম্পর্কই নেই। আচ্ছা, আপনারা জানেন এই সুদীপ্ত সেনের নামে কতগুলো মামলা হয়েছিল? 389টি, 389। 77টি মামলার তদন্ত করেছিল সিবিআই। 4টি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর ইতিমধ্যেই 387টি মামলায় জামিন পেয়েছিলেন সুদীপ্ত সেন। বারাসতের 2টি মামলায় তার জামিন বাকি ছিল। আজ এই জোড়া মামলায় জামিন মিলে গেল। তাই আগামীকাল মুক্তির সম্ভাবনা প্রবল। কিন্তু এই মুক্তির নেপথ্যে, এই রিলিজের নেপথ্যে কারণ জানেন? সেটাই বলবে এবার ইন ডিটেল, বিস্তারিত। রাজ্য পুলিশের 2 মামলায় সুদীপ্ত সেনের জামিন বাকি ছিল। একটি মামলায় 12 বছর পুলিশের নথি অভিযুক্তকে দেওয়া হয়নি। অন্য একটি মামলায় রাজ্যের স্বীকারোক্তি, মূল মামলার নথি মিসিং, পাওয়া যাচ্ছে না। রাজ্যের আইনজীবীর স্বীকারোক্তি কি মামলার ট্রায়াল চালানো অসম্ভব, মূল মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা রাজ্যের আইনজীবী মেনে নেন। 2 মামলার ক্ষেত্রে বিচার প্রক্রিয়া ভেঙে পড়েছে, সেটা রায়ে আদালত লিখেছে। আর বিচারপতিরা কি লিখেছেন? তারা লিখেছেন যে মামলার নথি নিয়ে চমকে ওঠার মতো সারপ্রাইজিংলি যত্নের অভাব রয়েছে। সাজার মেয়াদের দ্বিগুণ সময় জেল খেটেও ইতিমধ্যে মানে সুদীপ্ত সেন জেল খেটে ফেলেছেন, সেটা বিচারপতিরাও বলছেন, আপনারা জানেন। আর সুদীপ্তর শর্ত সাপেক্ষ জামিনে রাজ্য বা সিবিআই আপত্তি করেনি। অর্ডারে যেটা বারবার বলা হয়েছে, রাজ্য সরকার 13 বছর ধরে একটা ট্রায়াল স্টার্ট করতে পারেনি,
যে বেসিক কাগজ দেওয়া দরকার সেটা দিতে পারেনি, এবং তার জন্য কি হয়েছে আজকে কিন্তু সেই একটা বড় গ্রাউন্ড, মানে একটা লোককে আপনি জেলের ভিতর ভরে রেখে দিয়েছেন। নেসেসারি পেপার আপনার কোর্টে হলফনামা দিয়ে বলছেন যে আমাদের কাছ থেকে এই মানে কেসের কাগজ হারিয়ে গেছে, অরিজিনাল ডকুমেন্টেশন, আমাকে পুরো কেসটা স্টার্ট করতে হবে। তো এইগুলো হচ্ছে আজকে কিন্তু এই বেলের পিছনে কারণ। শুরুতেই বললাম কত টাকার কেলেঙ্কারি, ২৫০০ কোটি টাকা। ভাবতে পারেন সাধারণ মানুষের কত টাকা আত্মসাৎ হয়েছে, আত্মসাৎ করেছেন তারা। মামলা এখনো কিন্তু শেষ হলো না। এদিকে জেল মুক্তি হয়ে যাচ্ছে মূল অভিযুক্ত। টাকা ফেরত পাওয়ার আশা আদৌ কি থাকছে, এ প্রশ্নটা রাখলাম। মামলাকারীদের আইনজীবী অরিন্দম দাস তিনি কি বলছেন এই বিষয়ে, সেটা এবার শোনাবো। জামিন বা জেল মুক্তি হলেও যে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা রয়েছে, ঠিক কিভাবে আমানতকারীরা টাকা ফেরত পাবেন, কবে টাকা ফেরত পাবেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এসপি তালুকদারের যে কমিটি রয়েছে সেখানে এখনো পর্যন্ত ১৭ কোটি টাকা রয়েছে, যার মধ্যে মাত্র ৮ জনকে তাদের বকেয়া টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে। বিপুল সংখ্যক মানুষ বাদবাকি টাকা কবে পাবেন। ডেফিনেটলি আমরা দেখেছি এই দীর্ঘ ১৩ বছর ধরে লড়াই চিটফান্ডে, যদি কোম্পানি ঠিকভাবে সাহায্য করে তাহলে মানুষের টাকা ফেরত দিতে অনেক সুবিধা হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানিগুলো সাহায্য করে না। হ্যাঁ, কিছু কিছু কোম্পানি সাহায্য করেছে, মানুষ সেই ক্ষেত্রে টাকা ফেরতও পাচ্ছে, আপনারা জানেন। কিন্তু এই যে আজকে সারদা, যেটা দিয়ে আর কি মূল এই পুরো চিটফান্ডটা বহিঃপ্রকাশ করেছিল, যার জন্য সমস্যা হয়েছিল, সেখানেও আমরা আজ অব্দি তো সারদাতে কোনো কোঅপারেশন আমরা পাইনি। রাজ্য সরকার বারবার বলো, রাজ্য সরকার আমাদেরকে বিভিন্নভাবে অসহযোগিতাই আমরা পেয়েছিলাম। এখন দেখুন সুদীপ্ত সেন ১৩ বছর পর ওনারা কোর্টে দাবি করছেন যে ওরা সাহায্য করবে, এবং সেই সাহায্যের জন্য যারা ডিপোজিটার, আমরা যারা ডিপোজিটার হয়ে আইনজীবী, তারা মনে করছি হয়তো কিছুটা পজিটিভ পার্ট এলেও আসতে পারে, কিছুটা সময়ই বলবে। এবার যে খবরটা নজর রাখবো তারও কেন্দ্রবিন্দুতে সাধারণ মানুষ। এসআইআরে ভুক্তভোগী লক্ষ লক্ষ মানুষ। নেতারা তারা রোজই স্টেজের ওপর তাদের বুকনি তারা একেবারে কাঁপুনি ধরাচ্ছেন, আর তাতে সাধারণ মানুষের বিন্দু মাত্র লাভ কি হচ্ছে, এ প্রশ্ন রাখলাম। বাকি এই পুরোটাই লোক দেখানো একটা দরদ, না হলে কেনই বা নির্বাচন কমিশনে গিয়েও ২৭ লক্ষের প্রসঙ্গ তৃণমূল কংগ্রেস তুলল না। দুর্ব্যবহারের অভিযোগও কিন্তু গুরুত্ব পেয়ে গিয়েছে এই ক্ষেত্রে বিশেষ করে। দেখুন, ব্যানারে লেখা আছে যে কোনো রাজনৈতিক দলের নেতা আমাদের গ্রামে ঢোকা নিষেধ। নেতাদের মুখের ওপর নো এন্ট্রি ব্যানার ঝুলিয়ে দিল মঙ্গলকোটের চাকদা গ্রাম। বিবেচনার পর একই বুথের ২০০ নাম বাদ। আমরা যে দীর্ঘদিন ধরে আমরা যে ভোট দিয়ে আছি, তো সে ভোটার আমাদের নাম কই, আর সে ভোটার আমাদের বাদ গেল কেন? বিপদে নেতাদের দেখা নেই, তাই নেতাদের গ্রামে ঢোকাও নিষিদ্ধ করে দিলেন পূর্ব বর্ধমানের গ্রামবাসীরা। নেতাদের কোনো রকম সাহায্য নেই, খবর নাই না, নেতারা আমাদের পাশে উঠায় নাই। নেতারা সবই শুনছে, এখন অবধি কোনো নেতা আসা তো দূরে থাক, ফোন করেও একবার খবর খয়লা নেয় না। যে দলকে আমরা ভোট দিই সেই দলকে আমরা শিব বলে মানি, তাহলে সেই দলের নেতারা কই? এসআইআরের নাম বাদ নিয়ে সোচ্চার তৃণমূল সিপিএম। সুপ্রিম কোর্টের এজলাস পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ বাংলারি গ্রামের বাসিন্দারা প্রশ্ন তুলছেন এমন দুর্দিনের নেতারা কোথায়? তবে কি সবই দেখনদারি? প্রশ্নে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকাই। বুধবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। মঙ্গলবার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ান বলেছিলেন বাদ যাওয়া নাম নিয়ে কথা বলতেই যাচ্ছেন। আমরা স্পেসিফিক ঘটনা কি ঘটেছে, কিভাবে ঘটছে সেইগুলো তুলে ধরব। অবশ্য বড় ২৭ লাখ টাকা কিভাবে, কোন কনস্টিটিউয়েন্সিতে কি হচ্ছে, সেই ডেরেকই বুধবার বলছেন हम लोग नहीं, वो सुप्रीम कोर्ट और उनका बीच में है ना। हमारा स्पेसिफिक 6 उदाहरण हम लोग दिया, कोई जवाब नहीं दिया। তাহলে জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের বৈঠকে জনতার কি লাভ হলো? যাদের নাম বাদ পড়েছে, যারা ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে, তারা তো একই তিমিরে রইলেন। তৃণমূলের সভামঞ্চ অবশ্য প্রতিদিনই এসআইআরময়। বুধবারও শ্রীরামপুরের সভায় বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তার সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে জুড়েছেন যারা করেছে মানবতা তাদের ক্ষমা করবে না,
গণতন্ত্র তাদের ক্ষমা করবে না। বিজেপি ফোন করে করে যাদের আর কিছু বললাম না, কে রোজ ফোন করে? ওই মোটা ভাই নাম কেটেছে। বিজেপির দাবি রাজ্য সরকারি কর্মচারীদের কাজে লাগিয়ে ভোটারদের হয়রানি বাড়িয়েছে তৃণমূলই। পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস নমশূদ্র এবং মতুয়া আদিবাসী এদের নাম বাদ দেওয়ার একটা প্রচেষ্টা করেছে এবং তাদের কিছুটা তারা সফল হয়েছে, এটা অস্বীকার করবার কোথাও জায়গা নেই। নাম যদি কাটা হয়ে থাকে সেটা কাটা হয়েছে, বাদ গেছে হচ্ছে রাজ্য সরকারি অফিসারদের। নাম কাটতে কে পারে? বিএলও পারে, এইআরও পারে, যারা নাম ঢুকিয়েছে। অর্থাৎ এরা কারা? এরা বিডিও, এসডিও আর হচ্ছে বিএলও মানে রাজ্য সরকারি কর্মচারী। এরা করেছে যা করার। রাজনৈতিক তর্কাতর্কিতে চাকদার মতো গ্রামে দুশ্চিন্তা একটুও কমছে না, তাই আপাতত নেতাদের নো এন্ট্রি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপির পাখির চোখ এবার আসন্ন বিধানসভা নির্বাচন। লক্ষ্য পূরণে 17 দিন বাংলায় ঘাঁটি গেড়ে থাকবেন অমিত শাহ। শ্রমিক ভট্টাচার্য তিনি দাবি করেছেন যে 17 দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন। ভোট প্রচারে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরাও আসবেন। তার কারণ এই মুহূর্তে পাখির চোখ তাদের এবং এর আসন্ন বিধানসভা নির্বাচন। দেশের প্রধানমন্ত্রী আসবেন, আবার আসবেন, বারবার আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী 17 দিন পশ্চিমবঙ্গে থাকবেন। বহু নেতা আসবেন, যোগীজি আসবেন, ভিন্ন ভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন। এবং যে ভোট নিয়ে এত আয়োজন, সেই ভোট নিয়ে কিন্তু নির্বাচন কমিশন সেক্ষেত্রেও কড়াকড়ি রয়েছে। রাজ্যের ভোটে বাহিনী আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আরও 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন আনছে বলে জানা যাচ্ছে। আগে 2400 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী বেড়ে হতে চলেছে 2550 কোম্পানি। এখনো পর্যন্ত এর কারণ হিসেবে কোন কোন দিকগুলো সূত্র মারফত জানা যাচ্ছে আমি জানবো। সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, এই মুহূর্তে আরও কোম্পানি বৃদ্ধির কারণ কি বলা ভালো? এখনো পর্যন্ত সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, এই 150 কোম্পানি বাহিনী যেটা বাড়ানো হয়েছে, প্রয়োজনে সেটা আরো বাড়ানো হতে পারে। যেমনটা আমরা জানতে পারছি যে এই প্রথমে যে 2400 কোম্পানি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা আরো বেড়ে 150 কোম্পানি দেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য হচ্ছে যে প্রয়োজনে আরো বাহিনী দেওয়া হবে। প্রত্যেকটি রাজ্যে যেরকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকবে, তার উপরে ভিত্তি করে এই বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এখনো 2400 কোম্পানি বাহিনী না এলেও ধীরে ধীরে এই বাহিনী বাড়ানো হবে এবং আজকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে আরো 150 কোম্পানি বাহিনী বেড়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে 2550 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। ধন্যবাদ শ্রাবন্তী। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অধীর রঞ্জন চৌধুরী। অধীরের কনভয়ে ট্রাকের ধাক্কা, বরাত জোরে বেঁচে গিয়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। তার কনভয়ে ট্রাক এসে ধাক্কা মারে। কান্দি থেকে বহরমপুরে ফেরার পথে এসকর্ট কারে ধাক্কা। ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেরেছে খুব বাজেভাবে পেছন থেকে এসে মানে ধাক্কা মেরেছে, দিয়ে পুরো এই জায়গাটা পুরো আপনারা দেখতে পাচ্ছেন এই বুলেরো গাড়ির পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তার পেছনেই কিন্তু থাকে আমাদের অধীর রঞ্জন চৌধুরী স্যারের গাড়ি। তো এত বড় একটা গাফিলতি এখানে লোকাল ভাবে মেরেছে, খুব বাজেভাবে পেছন থেকে এসে মানে ধাক্কা মেরেছে, দিয়ে পুরো এই জায়গাটা পুরো আপনারা। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছে। কৌশিক, এখনো পর্যন্ত এই ঘটনা কিভাবে ঘটলো বা এক্ষেত্রে যে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে, সব বিষয়ে খতিয়ে দেখে এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? দেখো, পুলিশ কিন্তু এই ঘটনায় কিন্তু একজনকে আটক করেছে, ওই গাড়ির চালককে, এবং গাড়িটিকেও থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এর সঙ্গে কেউ বা কারা জড়িত আছে কিনা, সেসব বিষয়ে খতিয়ে দেখাবে কোনো কি আদৌ ষড়যন্ত্র রয়েছে কিনা। কারণ যে অভিযোগ করা হচ্ছে যে ষড়যন্ত্র, সেক্ষেত্রে সেই বিষয়ে তদন্ত খতিয়ে দেখা হচ্ছে। তবে অধীর চৌধুরী যখন কান্দি থেকে ফিরছিলেন, সেই সময় কান্দি থানার অন্তর্গত জীবন্তী এলাকাতেই তিনি যখন ফিরছিলেন, তার কনভয়ে যে কেন্দ্র বাহিনী নিরাপত্তা রক্ষীরা থাকে, সেই কনভয়ে কিন্তু সেই গাড়িতে কিন্তু ধাক্কা মারে এবং পরবর্তীতে সেখানে দাঁড়িয়ে যায়। এবং তারপরেও যে অধীর চৌধুরী আবার নির্দিষ্ট একটি কর্মসূচি রয়েছে, তার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেখান থেকে নিয়ে নিরাপত্তা রক্ষীদের নিয়েই কিন্তু তিনি রওনা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় গুরুতর জখম কোনো নিরাপত্তা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলেছেন শুভেন্দু অধিকারী আমি শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো কি বলেছেন হুমায়ুন কবির। অধীর বাবু খুব সিনিয়র লিডার, কনস্পিরেসি থাকলে থাকতে পারে, সেটা তদন্ত করে দেখার দায়িত্ব প্রশাসনের, পুলিশের। সব নেতাকেই রাস্তায় থাকতে হয়, কে কোথায় অভিসন্ধি করছে, কে কোথায় চক্রান্ত করছে,
সবাইকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অডিটদার গাড়িতে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে থাকে বা অ্যাক্সিডেন্ট হয়, ওটা নিশ্চয়ই কেউ ভালোভাবে নেওয়া উচিত না। আমারও যেমন প্রচার করা, ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে, অজিতদারও আছে, তৃণমূলের চোর নেতাদেরও আছে। তারা রাস্তায় ঘুরুক, মানুষ চোরদের জবাব দেবে।